নমস্কার বন্ধু, আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ডিএ বিষয়ক যে তথ্য গতকাল প্রকাশ পেয়েছে, একটু বেশি রাতেই প্রকাশ পেয়েছে, 10টার পরে আমি হাতে পেয়েছি, সেই কজ লিস্ট আমি কর্মচারী সমাজে সেটা পোস্টও করেছি। আপনারা নিশ্চয়ই এখন সবই জেনে গেছেন যে আগামী 7 তারিখ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে 4 নম্বর রুমে 45 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। এখন আমি লক্ষ্য করেছি স্বাভাবিক নিয়মে যে আমাদের 60-এর গেরোটা যে ছিল সেটা এখন 45 নম্বরে এসে উপস্থিত হয়েছে। সম্প্রতি যে একটা নোটিফিকেশন প্রকাশ পেয়েছিল, এই নন মিসলেনিয়াস যে হিয়ারিংগুলো সেগুলো প্রথমার্ধেই উঠবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম হ্যাঁ প্রথমার্ধেই উঠেছে। হয়তো অনেকেই ব্যাপারটা এখনো বুঝতে পারেননি বা সম্পূর্ণ কজ লিস্ট যারা লক্ষ্য করেননি তারা জানেন যে একদম 45 নম্বরেই এসে উপস্থিত হয়েছে। কিন্তু আমাদের যে প্রথমার্ধের যে শেষ মামলাটি 45 নম্বরে অবস্থান করছে, অর্থাৎ 1টা পর্যন্ত, 10:30 থেকে 1টা পর্যন্ত যে মামলাগুলো শুনবে তার মধ্যে 45 নম্বর ডিএ মামলাটি রয়েছে। তারপরে 2টো থেকে 46 অনওয়ার্ড যে মামলাগুলো সেগুলো শুনবে। আমাদের মামলা যেহেতু 45 নম্বর, 1টার আগে আশা করছি, আমরা জানি না কি হবে, যে মামলাটা হয়তো ফার্স্ট হাফেই শোনা হবে। কতটা শোনা হবে, সম্পূর্ণ শোনা হবে কি পার্ট শোনা হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আগামী মঙ্গলবার বিচারকদ্বয়ের উপর। এবার যে ঘটনা পরম্পরায় যে আমরা দেখে এসেছি, আমাদের উদ্বেগ তো যথেষ্টই আছে, এটা স্বাভাবিকভাবে অস্বীকার করতে পারি না। কর্মচারী সমাজেরও আছে যে মামলাটা কি হবে। প্রথমার্ধে উঠল বটে, কিন্তু একদম শেষে মামলাটা রেখেছে। যাই হোক, তবুও যে মামলাটা হয়তো কিছুটা হলেও শোনা হবে। এখন আপনাদের সবাইকেই লক্ষ্য রাখতে বলবো 7 তারিখ মামলাটির কি পরিণত হয়। এইটুকুই আমি বার্তা আপনাদেরকে পরিবেশন করলাম। ভালো থাকবেন, নমস্কার।